এদিকে এসো। আমার দেরি হচ্ছে, আমার শার্টগুলো কোথায়? এখানে কে রাখলো? তা আমি ছাড়া কে রাখবে? আরে থাক না আমার শার্টগুলো এখানে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাছাড়া সামনের মাসে আমি একটা নতুন কাপড় কিনবো। থাক, কোনো দরকার নেই। ঘর একটু ফাঁকা ফাঁকা না হলে আমার ভাল লাগে না। আর তোমার জামা কাপড় সুটকেসে থাকলে তোমার তো আর অসুবিধা নয়, আমারই অসুবিধে। রোজ রোজ আমাকেই বার করতে হবে। হাঁ করে দেখছো কি? শার্টটা পরো। ললিতা, আরে আমি বলছিলাম যে থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার চোখের সামনে রোজ রোজ কিরকম হরিবল জামা কাপড় পরে ঘুরবে আমি সহ্য করতে পারবো না। তাই এরপর থেকে তুমি কি পরবে কি না পরবে এটা আমি ডিসাইড করব। তোমার কোনো মতামত চলবে না, ঠিক আছে? ঠিক না থেকে কি আর উপায় আছে? না। থ্যাংক ইউ মা। ও মা, মা। আচ্ছা বাবু, কি হয়েছে? কি সকালবেলা কেন বলতো ভুরুটা এরকম কোঁচকানো? মা, যত আমি সামনে রাখি আমার পেনগুলো নিয়ে সবাই টানাটানি করে, আমার ভালো লাগে না মা। কাজের সময় পেনটা হওয়া। মা, আমার একটা পেন দাও। এই যে তোর পেন হলো, ধর। সবাই নেয়, ঠিক জায়গায় রাখে না। থ্যাংক ইউ মনি, একমাত্র তুমি এই পেনটা খুঁজে পাবে, আমি জানতাম। এই রাধা, হ্যাঁ। তুই সব সময় কেন রে ঈশানের হয়ে কথা বলিস? মা বেশ করে বল। আচ্ছা ঠিক আছে, অফিস যা। যাচ্ছি। এই বড় বৌদি, আমাকে দাও, আমাকে দাও। মা, ও মা, হ্যাঁ বল। আমার ঘরে এসি লাগানো নিয়ে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? কেন? কেউ কিছু বলেছে নাকি? না, কেউ কিছু বলেনি, কিন্তু হঠাৎ করে এত তাড়াহুড়ো করে ললিতার জন্য একটা এসি লাগিয়ে দিলে। বাবু, আচ্ছা বাবু, ললিতা খুশি হয়েছে তো ব্যাস, তাহলেই হয়ে গেল। তোকে আর অন্য কিছু নিয়ে মাথা ঘামাতে হবে? মা, আমার নিজেরই খুব খারাপ লাগছে, বাড়িতে অন্য কারো ঘরে এসি নেই। আমার কিরম অস্বস্তি হচ্ছে মা। এই কেন রে? ললিতার সাথে তোর মা একচোখমো করছে বলে তোর খুব অস্বস্তি হচ্ছে? তোমার সাথে যখন এই যে রাধা একচোখমো করে মাছের মুড়োটাকে আলাদা করে সরিয়ে রাখে তখন অস্বস্তি হয় না? মানে কিচ্ছু মানে না, তুই চুপ কর। বড় বৌদি, ঠিক হলো না কিন্তু। বলে দিই পায়েসটা বলে। রাধা। না না, শোনো, তুমি যে ইমনের জন্য এক বাটি করে পায়েস আলাদা সরিয়ে রাখো ও আমরা সবাই জানি। হ্যাঁ, কেন? কেউ কম যায় না। মা কি করেন, এমনিতে বাবার চায়ের কাপে 1 চামচও চিনি দেবেন না, অথচ মিষ্টি বিস্কুট একটা ঠিক সরিয়ে রেখে দেবেন। আর বাবাকে বলো সারাক্ষণ মায়ের সঙ্গে ঝগড়া করবে, কিন্তু যেখানে যাবে ফেরার সময় শোন পাপড়ি নিয়ে আসবেন। তুমি হাসছো কি? কেন বলবো? আরে এই যে আমরা এখনো ফুলের গন্ধ পাই। এই 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 ছোট বৌদি, ছোট যে এখনো চাপা ফুলটা নিয়ে আসে সে কিন্তু আমরা জানি না। তাই নাকি মা? এই বাবু, ফক্কর ছেলে, অফিস নেই। তোর মা তোর বউকে বেশি ভালোবাসে, বেশ করে। আমাদের বাড়ির সবার ছোট বউ, সবার খুব আদরের, আমরা সবাই মিলে ভালোবাসবো ওকে। বাবু, তুই কি হিংসে হচ্ছে ললিতার উপর? কি হচ্ছেটা কি? বললাম তো এ মাসে না সামনের মাসে কিনে দেবো তোমাকে নতুন ব্যাগ। আহ করছি কেন? কথা শুনছো না? বলো তো কি হয়েছে নাকি? কি হচ্ছে কি এসব? না পারি না আমাদের ঈশানের নতুন পার্সোনাল ড্রেস ডিজাইনার হয়েছে। দেখি 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 ব্র্যান্ডেড শ্বশুর বাড়ি থেকে দিয়েছে নিশ্চয়। ললিতা, ও ললিতা, তুই তো একেবারে মানে যাচ্ছে তাই করে দিয়েছো যাকে বলে, একদম মিরাকল। হ্যাঁ বলো বলো রজনী, বলো না। আমাদের ভাইকে আজকে এই প্রথমবার মানুষের মতো লাগছে। এই মানে কি? বড় বৌদি, তুমি হাসছো কেন? এর আগে কি বল মানুষ রাখতাম আমি? একদম একদম একদম
তোর হাতে জাদু আছে, কি সুন্দর সাজিয়েছিস তোর বরটাকে। হ্যাঁ, নইলে দাদাটা সাংঘাতিক ড্রেসিং সেন্স। হ্যাঁ, বল বল বল। কত মেয়ে শুধু ওই ব্রাউন ট্রাউজার আর মফ শার্টের জন্য দাদাকে রিজেক্ট করে দিচ্ছে। কি শুরু করেছিস? তোর কি অফিস নেই? না, আজকে হাফ। তুমি এত কি হাসছো? তোমার স্কুল নেই? আমারও হাফ। তোর হাফ লাভ? তোমার তো হাসির কি আছে? তুমি এত রাগ করছো কেন? সবাই ঠিকই তো বলেছে। ললিতা, তুমিও? হ্যাঁ, তার কারণ ললিতা এখন আমাদের একজন। ওগো, বড় বৌমা বলছিল যে ভালো জায়গা। ভালো। বড় বৌমা বড় বৌমা, বলছি, বড় বৌমা বলছিল যে পুজো তো এসে গেল, তো কই দেশ থেকে তো কেউ চিঠিপত্র দিল না টাকা পয়সা চেয়ে, তা এবারে কি পুজো হবে না নাকি? বলছি এবারে পুজো হবে না নাকি? পুজো বাজার একটা আমি করতে পারবো না, তুমি পারো তো করে নিও। ভগবান, কার সঙ্গে কথা বলছি দেখো। কি বই পড়ছে একবার দেখি। ও, শরদিন্দু চিত্রচর, এটা আগে তুমি পড়োনি? হ্যাঁ, অনেকবার পড়েছি। তবে গিন্নি, এই মুহূর্তে আমি একটা এমন ইন্টারেস্টিং জায়গায় এসেছি না, এবারে বোমকে ধরে ফেলবে আসলে খুনিটাকে। খুনিটা তো তুমি জানো, আমি জানি না। ব্যাংকের ম্যানেজার। কেন বললে? কেন বললে তুমি? তুমি জানো না, রহস্য বনসে সেটা বলে দিলে মানে তার আর কিছুই থাকে না। তুমি কি রকম মহিলা, সমস্ত ইন্টারেস্ট একদম বরবাদ করে দিলে। এই তো এই তো এই তো বইটা তুমি পড়ছো, এই তো পড়ছো। আমি শেষ পাতাটা পড়ে দিই। কেন 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 কেন? ও ও, নিজের বেলায় আটটি ছুটি আর তাই না? এবার পড়বই, আমি লাস্ট পেজ পড়ে তোমাকে শোনাবই। শোনো শোনো, তুমি শুধু শুধু রাগ করছো। তুমি রাগ করছো কেন? আমি তো শুধু বললুম যে শরদিন্দু সবার মুখস্থ। আমি পড়বই। আমি আমি কিন্তু লাইব্রেরি থেকে আজকেই এই বইটা আনিয়ে পড়ছি, সবটা আমি জানি না কিচ্ছু। তাতে কি হয়েছে? লাস্ট পাতাটা আমাকে পড়তেই হবে। আমার কথাটা তুমি বুঝতে চাইছো না কেন? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। লাস্ট পাতাটা আমি তোমাকে পড়ে শোনাবই। ঠিক আছে, তুমি পড়ে শোনাও। তাতে যদি তোমার শান্তি হয় তাহলে তুমি শোনাও। হরি 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 হরি, কাঁদছো কেন? এই কাঁদতেন না, কাঁদতেন না। তোমার তোমার চোখ দিয়ে জল পড়া দেখলে আমার মনের মধ্যে কেন ফাঁকর ফাঁকর করে। কিন্তু না কিন্তু না কিন্তু না, ওর ঠাকুর শোন, আমি স্বীকার করছি আমার দোষ হয়েছে, আমার দোষ হয়েছে। আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইছি, আমার দোষ হয়েছে। কি যে বলো? তাহলে তাহলে তুই বলছো যে এখন থেকে আমি তোমার আবার শাহজাহাঁ হলাম? 7, 8, 9, 10, 11টা দিদি ভাই, 11টা হলো। 11টা, হ্যাঁ। বলছি মা, এ মাসের টাকাটা কি আজকে পাবো? টাকাটা এই নে রে। 1000 টাকা খুচরো হবে না? আমার খুচরো হবে না কি রে? কেন খুচরো হবে তোর কাছে? না না, আমার কাছে কোথায়, আমার কাছে নেই খুচরো। তুই সামনের দোকান থেকে খুচরো করে নিয়ে যা। মা বলছি, পরের দিন আবার যখন আসবো তখন নয় দিও। আচ্ছা তাই কর। আসি মা। আর বধূ